ওটা থেকে আমরা যদি বাতিল করে দিই তাহলে আমরা আমাদের এটা পূর্ব অবস্থায় চলে যাবে। তবে এর মধ্যে ভাই আপনার এটাকে সমর্থন করলো যে না, নান অফ দিস প্রভিশনস অফ 13th Amendment is in conflict with the Constitution. এটা হচ্ছে কনসেনসাস of the all of the amicus curiae. এবং ইন এডিশন আমাদের যে লেট লেমেন্টেড মাহমুদুল ইসলাম সাহেব, উনি উনার in addition to his argument উনি রিটেন সাবমিশন দিলেন। উনি কয়েকটা দীর্ঘ একটা ওনার বইতে ওইগুলি আসছে মনে হয়, থার্ড এডিশন নেই ওটার মধ্যে, উনি ওটা ইট হ্যাজ বিন ইনকর্পোরেটেড থার্ড এডিশন। উনি ওইখানে চমৎকারভাবে উনি ইট ইজ এ মাস্টার পিস যে এটা কেন প্রয়োজন আমাদের এখানে 13th Amendment। তো 13th Amendment নিয়ে আপনার সুতরাং এই যে জাজমেন্টটা হয়েছে এটা যদিও 3.2 নাকি 4.3 হয়েছে এটা, কিন্তু এটা ডিসেন্ডিং জাজমেন্ট যেটা সেটা ভালো জাজমেন্ট, কিন্তু এগুলি আপনার হয় রিভিউ করে এটাকে শেষ করতে হবে ওদের দ্বারা, অথবা এটাকে আপনি একটা পার্লামেন্টকে আবার রিভোভ করতে হবে। ওটা থেকে আমরা যদি বাতিল করে দিই তাহলে আমরা আমাদের এটা পূর্ব অবস্থায় চলে যাবে। তবে এর মধ্যে আপনার কিছু মডিফিকেশন করতে হবে, যেমন চিফ জাস্টিসকে আনা যাবে না, অথবা জুডিশিয়ারির কাউকে না আনা যাবে না, কারণ জুডিশিয়ারি আবার কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। আর আপনার প্রেসিডেন্ট, তাই না, প্রেসিডেন্টকে আনলে আবার কন্ট্রোভার্সি হবে। প্রেসিডেন্ট এবং জুডিশিয়ারি এর বাদ দিয়ে আপনি এটা নতুন ব্যবস্থা করতে হবে। এই মডিফিকেশন হলে আর আগেরটা হলে আমার মনে হয় এটা একটা সমাধান হতে পারে। যেগুলি অলরেডি ভায়োলেটেড কনস্টিটিউশন বা আমরা যেটাকে মানি নাই, না মেনে যে এই বর্তমান অবস্থায় এসেছি, তো সেখানে আমরা ওই বাড়ির অনেক কিছু নিয়ে আসতে পারি, কোনো বাধা নেই। অর্থাৎ রিভলিউশনারি অথরিটি অর দি স্টুডেন্ট কি জন্য আমাদের জনগণ এবং স্টুডেন্ট, ছাত্র জনগণ মিলে তারা যেটা সফল হয়েছে, যেমন তারা একটা ইতিমধ্যে একটা গভর্নমেন্ট ফর্ম করেছে, তারা দে আর এন্টাইটেল টু অ্যাডাপ্ট সার্টেন পোর্শন অফ দি কনস্টিটিউশন অর রাইট এ নিউ কনস্টিটিউশন। যেটা সম্ভব হয় দুটোই করতে পারবে। তো দুটো করতে গেলে ওইটা মনে রাখতে হবে যে আমরা কিছুই ছেড়ে দিচ্ছি না, ওইটা আনরিটেন কনস্টিটিউশনের অংশ হয়ে যাবে। ওটা আমাদেরকে বিভিন্ন সময়ে আমরা এটা ইন্টারভিউ করতে পারার চেঞ্জেসগুলি কি লাগবে এটা স্যার? এখন এই কনস্টিটিউশন কীভাবে এই সমস্যাগুলি দূর করবেন? তো সমস্যা তো একটা হচ্ছে আপনার 1954 যখন 21 দফা যখন আমরা করলাম, ওয়ান অফ দি